পর আমরা সবাইকে ডাকি নাসিমা নাসিমা নাসিমা, তো কথাই বলে না, কিচ্ছু বলে না, একদম স্ট্রং দাঁড়ায় আছে, তখন কথা বলে না। আমার দেওর ছিল, ও যাইয়া ওরে দৌড়ছে, দৌড়া পরে কথা বলে না কেন, পরে ওই অজ্ঞান হয়ে পইরা গেল, মানে একটু সুস্থ হয়েছে। তো এই অন্যরকম চেহারা, ওর বড় বড় চোখ, মানে কীরকম জানি ভয়ঙ্কর, কারোর সাথে কথা বলতেছে, তাকায় আসছে, এরকম তাকায় থাকার পরে আমরা বলি নাসিমা তুমি ওইখানে গেছো কেন, ওইখানে কেন ছিলা, আমরা তো সবাই তোমাকে খুঁজতেছি, তুমি ওইখানে কেন, কোনো কথাই বলে না। তো অনেক যার পোজ করার পরে একটা ভালো একটা কবিরাজ আনছে, আমরা সবাই গেলাম যে ওরে নাসিমারে ঝাড়বো, যা দেখি যে কি অবস্থা। পরে গেলাম, পরে নাসিমা অনেক 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 লোকজন ছিল, আমরাও গেছি। পরে যাওয়ার পরে আনছে একটা হুজুর টাইপেরই, এরা ঝাড়পুজ করে আর কি লোকটা, পরে নিয়ে আসছে, পরে বসাইছে, বসানোর পরে মানে অনেক মানে ইশারায় ফিশারায় অনেক কিছুই বলতেছে, ওরে ছাড়বো না। ঘটনাটা হলো আমরা এখানেই থাকতাম, বাড্ডা এলাকায় হোসেন মার্কেটে। তারপরে একদিন আমরা ওই খেলাধুলা করি আর কি, আগে অনেক খেলাধুলা করতাম আমরা সবাই, আমি ওদের ভাবি, তারপরে ওদের মতনই ছিলাম। ওই আমরা বলতেছি যে আমরা এখন টিলোস প্রেস, চোখ পোলান্তি এগুলা খেলি, মানে লুকোচুরি, মানে সবাই লুকাইতাম, একজনে আর কি এটা খুঁজা খুঁজা বার করতো। পরে আমরা সবাই লুকায়া যাই, পরে একজনে খুঁজে আমাদের সবাইকে পেয়ে যায়, পেয়ে যাওয়ার পরে আর কি আর নাসিমাকে পাওয়া গেল না, নাসিমাকে পাই না, কেউ খুঁজা পাই না নাসিমাকে। তখন নাসিমা কোথায় গেল এদিক সেদিকে খুঁজি, অনেক খোঁজাখুঁজির পরেও নাসিমাকে অনেক খুঁজছি আমরা, খোঁজার পরে পাই না। ওদের বাসায় যাই, ওর মাও বলে না বাসায় নাই, তো কোথায় গেল, আমাদের মধ্যে অনেক একটা আতঙ্ক যে ওই কোথায় গেল। আমরা সবাই, তো এটা সন্ধ্যার পরের ঘটনা আর কি। পরে অনেকক্ষণ পরে একটা বিশাল বড় একটা গর্ত ছিল, মাটি কাইটা গর্ত করছে, ওইখানে দেখি নাসিমা এক কোণে দাঁড়ায় আছে গর্তের ভিতরে। তো দাঁড়ায় আছে, অনেক ডাকাডাকির পর আমরা সবাই গিয়ে ডাকি নাসিমা নাসিমা নাসিমা, তো কথাই বলে না, কিচ্ছু বলে না, একদম স্ট্রং দাঁড়ায় আছে, তখন কথা বলে না। আমার দেওর ছিল, ও যাইয়া ওরে দৌড়ছে, দৌড়া পরে কথা বলে না কেন, পরে ওই অজ্ঞান হয়ে পইরা গেল। পড়ার পরে কোলে কইরা উঠায় নিয়ে আইসা আমার ঘরে, আমার খাটের উপরে ওরে শোয়ানোর পরে কতক্ষণ পরে ওই অনেক কাঁদতে থাকে। আমরা যে ভালো মেয়ে আমাদের সাথে খেলাধুলা করতেছে, খেলতেছে, তো এখন এরা কী অবস্থায় এরকম হইলো কেন। তা ওর মায়েরা আমরা ডাক দিতেছি না, ওর মাকে ডাক দিলে হয়তো কিছু বলবে, আমরা তো বাড়া থাকি, ওরা তো বাড়িওয়ালা, তো ডাকি না যে কি সুস্থ হয় নাকি দেখি। পরে কতক্ষণ পরে, অনেকক্ষণ পরে ওই মানে একটু সুস্থ হয়েছে। তো এই অন্যরকম চেহারা, ওর বড় বড় চোখ, মানে কীরকম জানি ভয়ঙ্কর, কারোর সাথে কথা বলতেছে, তাকায় আসছে, এরকম তাকায় থাকার পরে আমরা বলি নাসিমা তুমি ওইখানে গেছো কেন, ওইখানে কেন ছিলা, আমরা তো সবাই তোমাকে খুঁজতেছি, তুমি ওইখানে কেন। নাসিমা কোনো কথাই বলে না, জবাবও দেয় না, আবার কান্না শুরু করছে, মানে অনেক অজরে কান্না করতেছে, ওর চেহারাটাও কীরকম হয়ে গেছে, অসুস্থ মানুষের মতন কান্না করতেছে। পরে আমার দেবর করছে কি, আমরা একসাথে খেলার সাথে সবাই, আগে তো 15-16 বছরের সবাই একসাথে খেলতাম, আমি ওদের ভাবি, আর ওরা তো কারো বিয়েতে হয় না পড়াশোনা করে। পরে আমার দেবর ওরে অনেক জোরে একটা থাপড় দেয়, যে এরা ঢং করতেছে। করার পরে আমি কই আচ্ছা রাখো, ওরে কিছু করো না। পরে বসায় টসায় আমি ওর মাকে ডাইকা আনি যে খালা, যে নাসিমা আমাদের সাথে খেলতেছিল, নাসিমার এই অবস্থা। পরে ওর বাসায় নিয়ে গেছে, ওর বাসায় নিয়ে যাওয়ার পরে নাসিমা কাঁদে হাসে, মানে অনেক, আবার সুইটা যাইতে গাছায়, কথা বলে না, কারোর সাথেই কথা বলে না, এরকম করতেছে। তো আমরা খুব ভয় পাইছি, পাওয়ার পরে যে নাসিমা এরকম কেন করতেছে, পরে ওর মা হুজুর আনে, কবিরাজ আনে, আয়না দেখায়, পরে বলে যে না এটা তো অনেক ভয়ঙ্কর, নাসিমার সাথে তো এটা যেটা হয়েছে এটা অনেক, মানে এটা জিন, মানে এটা অনেক শক্তিশালী। জি হ্যাঁ, ওটা কথা বলে না, বোবা, হ্যাঁ এটা কথা বলে না, এই জন্য নাসিমাও কথা বলে না, ওর সাথে বর করা আছে, যেন কথা বলে না। এরকম কইরা ওই দিন গেল, ওই সারা রাত গেল, পরদিন ওই অবস্থা। তারপরের দিন, তৃতীয় দিনের দিন যার পোষা করলে ওই সময় বলে যে কথা বলে না, তো চুপ করে থাকে, আবার ওই সুস্থ হয়ে যায়। তৃতীয় দিন, 3 দিনের দিন রাত্রে নাসিমার মাথায় একটা চুলও নাই, অনেক বড় বড় চুল ছিল তার। পরে ওর মাথায় সকালবেলা দেখে ওর মাথায় কোনো চুল নাই,
চুল নাই আর নাসিমাও কথা বলতেছে না। পরে যে আমরাও গেলাম, গিয়া দেখলাম, যা দেখি নাসিমার চুল নেই। নাসিমা তোমার চুল কই? কথা বলে না, কোনো কথাই বলে না। তো অনেক ঝাড় পোছ করার পরে একটা ভালো একটা কবিরাজ আনছে, আমরা সবাই গেলাম যে ওরে নাসিমারে ঝাড়বো, যা দেখি যে কি অবস্থা। পরে গেলাম, পরে নাসিমা অনেক 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 লোকজন ছিল, আমরাও গেছি। পরে যাওয়ার পরে আনছে একটা হুজুর টাইপেরই, এরা ঝাড় পোছ করে আর কি লোকটা। পরে নিয়ে আসছে, পরে বসাইছে। বসানোর পরে মানে অনেক মানে ইশারায় ফিশারায় অনেক কিছুই বলতেছে, ওরে ছাড়বো না, মানে বোবা টাইপের এরকম করে বলতেছে ওর উপরে বর করে, যে ওরে ছাড়বো না, এটা করবো, ওই ইয়া করতেছে না। পরে ওই কবিরাজ উনি সবই বুঝতে পারে, বুঝা পরে ওর মাকে বললো, ভাইকে বললো যে এটা অনেক শক্ত কবিরা ইয়া লাগবো, এটা তো অনেক কঠিন করে পাইছে, যাকে এটা কী লাগবো, কে মন করে কি করা যায়। পরে এটা বললে নাসিমার মাকে বলে ঘরে সোন আনতে, সোন তো সোন ওই মুহূর্তে কোথায় পাবে। তারপরেও গেছে যে দেখি, তো এই সনের কথা বলার মাঝখানে নাসিমা ফাঁকেতে মাঝখানেতে উঠা দৌড় দেয়, আর কেউ ওরে ধরতে পারে না। ওই দৌড়ায় আসে, দৌড়ায় আইসায় যে আমাদের এখানে এই গুদারাঘাট বলতো এদিকে, জি গোপীপাড়ার সাইডে গুদারাঘাট, এইখানে একটা লাভ দেয়। লাভ দিয়ে আমরা মনে করছি কি পানি, আমি আসিনি, আমার দেবর নাসিমার ভাই সবাই আসছে। তো এখান থেকে নাকি ও একটা লাভ দেয়। লাভ দেওয়ার পরে আর ওরে পাই না, কই গেল। তো এই ঝিলটা পারে হয় কীভাবে গুছানে গেল গা, ওই পাশে গেছে গা। তো ওইখানে তো 1 নাম্বার দেওয়া যাইতে হয় বা গুদারা পারিতে হয় ওই টাইমে। পরে আর পাওয়া গেল না, ওদিকে গেছে, পাওয়া যায় ওকে। তারপরে 17 দিন পরে ওরে পাওয়া যায় বিক্রমপুরে। অসুস্থ হয় ওই সময়। অসুস্থ হওয়ার পরে সবাই ঠিকানা বলে। পরে ওইখান থেকে ওই সময় তো মোবাইল ছিল না। পরে দেয়া ওইখান থেকে লোকজন আইসা ঠিকানা মতো না হোসেন মার্কেটে দিয়ে যায় নাসিমাকে। দেওয়া যাওয়ার পরে আর এখন কেমন আছে নাসিমা আমি জানি না। এটাই আমার ঘটনা, খুবই ভয়ঙ্কর ছিল। ওর যে এগুলা খুব ভয়ঙ্কর, এটা বলছে যে এটা অনেক জিনটা খুব শক্তিশালী, এটা মানুষের উপরে বেশি একটাই থাকে, জিনের নাকি অনেকগুলা জাত আছে। কত বছর আগের একটা ঘটনা আমরা শুনলাম? এটা 83 সনের ঘটনা। আমাদের এই রোডটা ছিল না ওই সময়। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।